ফ্রেন্ডস, আজকে আবার হাজির হয়েছি একটি নতুন অধ্যায় নিয়ে। এটা ক্লাস 12 এর লিমিট বা সীমা যে চ্যাপ্টারটি আছে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তা এই চ্যাপ্টারটি সম্পর্কে জানতে গেলে প্রথমে যে সূত্রগুলো সেগুলো আগে আমরা লিখে নেব, বুঝে নেব এবং সেই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে আমি অনেক কটা অঙ্ক করব, গুরুত্বপূর্ণ অঙ্ক। যে অঙ্কগুলো করার পর তোমাদের লিমিট থেকে যে কোনো কোশ্চেন আসবে তুমি করতে পারবে, সব ধরনের প্রশ্নের অ্যান্সার পাবে। সেই ধরনেরই আমি এখানে অঙ্কগুলো করাবো। তা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটি, সাথে থেকো, পাশে থেকো। চলো শুরু করা যাক। আমরা ক্লাস 11-এ যে লিমিটের সূত্রগুলো পড়েছিলাম সেটা হচ্ছে কি না, লিমিট এক্স টেন্ডস টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ হলে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়, যেখানে এনটা অবশ্যই মূলত সংখ্যা, রেশনাল নাম্বার। 2 নম্বর ফর্মুলা কি করেছিলাম, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স ইজ ইকাল টু 1। এই দুটো সূত্রের পরে আমরা ক্লাস 12-এ যে নতুন সূত্রগুলো শিখব সেগুলো এবার পরপর আমি লিখতে থাকবো। ক্লাস নাম্বার 3, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকাল টু 1। 4 নম্বর ফর্মুলা, লিমিট এক্স টেন্ডস টু 0 log of 1 plus x by x is equal to 1। 5 নম্বর ফর্মুলা, লিমিট x to the power 0 a to the power x minus 1 by x is equal to log e base a। এবং 6 নম্বর ফর্মুলা হলো লিমিট x tends to 0 1 plus x whole to the power 1 by x is equal to e। এখানে আমি এই যে 6টা থিওরেম বা 6টা সূত্র লিখেছি, এই সূত্রগুলোই মেইনলি কিন্তু আমি কাজে লাগাবো। বাকি যে সমস্ত লিমিটের ফর্মুলা আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই 6টি ফর্মুলা যদি তুমি শিখে যেতে পারো, বাকি যে ফর্মুলাগুলো আছে তুমি অনায়াসে পারবে। তুমি বিশ্বাস রাখতে পারো আমার উপর, আমি অ্যাপ্লাই করে দেখাবো যে সত্যি এটা মানে সত্যি হতে চলেছে, যে 6টি ফর্মুলা করলেই হয়ে যাবে। চলো শুরু করা যাক। আমি একে একে অনেকগুলো অঙ্ক করাচ্ছি, দেখতে থাকো। দেখো এই দুটো অঙ্ক আমি চয়েস করেছি। এখানে এই অঙ্কটা দেখার সাথে সাথেই তোমার মনে কি প্রশ্ন আসবে না, এটা ই টু দি পাওয়ার দিয়ে ফর্মুলা আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকাল টু 1 হয় আমরা জানি। তাই এখানে কি ফর্মুলা লাগাবো না, ওই ফর্মুলাটা লাগাবো, অর্থাৎ ই টু দি পাওয়ার 4x যেহেতু আছে, তাই ফর্মুলাটা কি ছিল আমি একটু লিখে নিচ্ছি যে বোঝাচ্ছি। দেখো এটা তো 1 হয়, তাহলে এর মতো তো আমি ফর্মুলাটা লাগানোর চেষ্টা করব। তাই এখানে যা আছে এখানে তাই আছে, এখানে তাই আছে, তাহলে এখানে 4x আছে, এখানে x আছে, জাস্ট তুমি একটা 4 অ্যাড করে দাও। যেহেতু তুমি এখানে 4 দিয়েছো তাই উপরে তুমি একটা 4 দিয়ে দাও, লিমিট x টেন্ডস টু 0 করে দাও। এই যে 4টা আছে সেটা বাইরে চলে আসবে, এখানে ছিল x টেন্ডস টু 0, তুমি করে দাও 4x টেন্ডস টু 0, কারণ এখানে x টেন্ডস টু 0 হলে 4x টেন্ডস টু 0 হবে, a টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই 4x, জাস্ট এটা মানে হচ্ছে 1। তাহলে 4 ইন্টু 1 ইজ ইকাল টু 1। খুব সোজা। চলো ওই অঙ্কটা কি করে করব দেখা যাক। ওটা কি আছে, ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 বাই এক্স। আমি কি করছি দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0। আমি কি বলেছি এখানে ই টু দি পাওয়ার যা থাকবে এখানেও তাই থাকতে হবে, তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 আমি বাই একটা সাইন এক্স করলাম, কারণ জোর করে করতে হবে এটা, কারণ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স আছে, আমার এখানে ই টু দি পাওয়ার সাইন এক্স আছে, তাই আমি তলাতে সাইন এক্স দিয়ে ভাগ করে দিলাম। এবার এইখানে এক্স ছিল, এখানে এক্স ছিল, যেহেতু তুমি এখানে সাইন এক্স করেছো তাই উপরেও একটা তুমি সাইন এক্স করো। এবার দেখো লিমিটের মধ্যে ভাগের বিচ্ছেদ বিন্দু লাগিয়েছি এবং ভেতরে ঢুকে যাবে। লিমিট এক্স টেন্ডস টু 0
e to the power sin x minus 1 by sin x into limit x tends to 0 sin x by x। এবার এইখানে যা থাকবে এখানে তাই থাকবে, এখানে তাই থাকবে। লিমিট sin x টেন্স টু 0 করব, কারণ x টেন্স টু 0 মানে sin x টেন্স টু 0। তাহলে a টু দি পাওয়ার sin x মাইনাস 1 বাই sin x ইন্টু এইটা আবার ফার্স্ট ফর্মুলা ক্লাস 11 এর লিমিট x টেন্স টু 0 sin x বাই x ইজ ইকুয়াল টু 1। তাহলে এটাও হয়ে গেল 1, অর্থাৎ 1 হলো অ্যান্সার। এবার একটু এইখানে কিছু যুক্তি লিখতে হবে। যেহেতু এইখানে sin x দিয়ে ভাগ দিয়েছি, তা তোমাকে নন জিরো নাম্বার দিয়ে যেহেতু ভাগ দিতে হয়, তাই লিখে দিতে হবে যেহেতু x টেন্স টু 0 অতএব sin x টেন্স টু 0, অতএব sin x নট ইকুয়াল টু 0। এই ছোট ছোট যুক্তিগুলো লিখে দিলে তোমার যখন স্যারেরা খাতা দেখবে কোনো মতেই তোমার এই কোশ্চেনটা কেটে দেওয়ার কোনো অবকাশ থাকবে না। ওকে, আর আমি কিছু অঙ্ক করবো, দেখতে থাকবো। ওটা আমি নিয়েছি। এই অঙ্কটা কি করে করবো না, এখানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স যদি থাকে তাহলে হয় 1। এই ফর্মুলাটা আমি কাজে লাগাচ্ছি। তাহলে এখানে যা আছে এখানেও তাই নিয়ে আসতে হবে। তুমি তাহলে কি করে করবে, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 13x। আচ্ছা, তার আগে এখানে দেখো ফর্ম হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, তাহলে তুমি একটা এখানে মাইনাস 1 করে দিলে, এখানে যেমন আছে পড়ে থাক। যেহেতু এখানে মাইনাস 1 করেছো তাই এখানে একটা প্লাস 1 করে অ্যাডজাস্ট করতে হলো। বাই এক্স লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 13x মাইনাস 1, এই একটা টার্ম মাইনাস ই টু দি পাওয়ার 7x মাইনাস 1 বাই এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 13x মাইনাস 1 বাই এক্স, ভাগের বিচ্ছেদ নিয়ম দিয়ে লিমিটটা ভেতরে ঢুকে গেল, ই টু দি পাওয়ার 7x মাইনাস 1 বাই এক্স। তাহলে এইখানে 13x আছে, তোমাকে জোর করে এখানে একটা 13 দিতে হবে, তার জন্য উপরেও একটা 13 আসবে। এখানে যেহেতু 7x আছে এখানেও তাই 7x করতে হবে, তাই জোর করে তোমাকে একটা এখানে 7 বসাতে হবে গুণ করে। যেহেতু এখানে 7x এসে x টেন্স টু 0 থেকে 7x টেন্স টু 0, যেহেতু এখানে 13x আছে তাই 13x টেন্স টু 0, অর্থাৎ এখানে মান হয়ে গেল 13 ইন্টু 13, মানে এটা 13টা বাইরে চলে আসবে। এবার লিমিট x টেন্স টু 0 এর ভেতরে চলে যাবে, তার মানে 13 আর এখান থেকে তোমার 7। দিস ইজ অ্যান্সার। 13 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 6। তাহলে এইখানে আমি যেটা করলাম, বারবার বলছি যে এইখানে যা থাকবে এখানে তাই থাকবে, এখানে তাই থাকবে, অর্থাৎ এখানে 13x, এখানেও 13x, এখানেও 13x থাকবে। আর পাশাপাশি এই যুক্তিগুলো একটু লিখে দিতে হবে। যেহেতু x টেন্স টু 0 অতএব 13x নট টেন্স টু 0, 7x টেন্স টু 0, দ্যাট মিনস 13x, 7x নট ইজ ইকুয়াল টু 0। ওকে, তবেই আমি এইগুলো দিয়ে ভাগ দিতে পারবো, সেটা দেখতে থাকো। এখানে আছে ই টু দি পাওয়ার 2x লিমিট x টেন্স টু 0, এবার ই টু দি পাওয়ার 2x মাইনাস 1, এখানে 2x আছে তাই এখানে একটা 2x আনলাম, এখানে একটা 2x গুণ দিলাম, এখানে sin 3x আছে তাই তলাতে আবার sin 3x করলাম, কারণ sin x বাই x হয়, তাই আমি তোমার এখানে sin 3x আছে এখানে, এখানেও তোমার 3x টা করলাম, এখানে 3x দিয়ে গুণ দিলাম। এবার কি হলো, উপর নিচে লিমিট ঢুকে যাবে, লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x লিমিট x টেন্স টু 0 sin 3x বাই 3x। এখানে x আর x কেটে যাবে, অর্থাৎ উপরে 2 নিচে 3 আসবে। কেন x কাটবে, যেহেতু x টেন্স টু 0, অতএব x নট ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখানে দেখো 2x আছে, তাহলে x টেন্স টু 0, 2x টেন্স টু 0, যেহেতু x টেন্স টু 0 অতএব 3x টেন্স টু 0, উপর নিচে ওগুলো 1 হয়ে গেল, এখানে 2/3 আছে, অর্থাৎ অ্যান্সার হবে 2/3। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চলো নেক্সট, আমি একটা আবার নতুন অঙ্ক নিয়ে নিয়েছি, ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 বাই x স্কোয়ার। দেখো এখানে ই টু দি পাওয়ার x টার্মটা আছে, তার মানে ই টু দি পাওয়ার x দিয়ে
ই টু দি পাওয়ার এক্স এর যে ফর্মুলা দিয়ে সূত্রটা আছে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স লিমিট এক্স টেন্ডস টু জিরো ইজিক্যাল টু ওয়ান হয়, ওই ফর্মুলাটা লাগাবো। কিন্তু ডাইরেক্ট তুমি লাগাতে পারছো না, কারণ এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে বলে। তাই আমি ওকে এলসিএম করে নিচ্ছি। কি করে করছি না দেখো, ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স করতে পারি, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স তলাতে হরে চলে এলো, তাহলে ই টু দি পাওয়ার টু এক্স হলো, প্লাস ওয়ান হলো, মাইনাস টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স হলো। অর্থাৎ এটাও তুমি মনে মনে ভেবে নিতে পারো যে ই টু দি পাওয়ার এক্স দিয়ে উপর নিচে গুণ করে দিলাম, এখানে গুণ করলাম এবং এর তলতে যেটা আছে সেটা দিয়ে গুণ করলাম। লিমিট এক্স টেন্ডস টু জিরো। এবার দেখো এটা কিসের ফর্মুলা, ই টু দি পাওয়ার এক্স তার স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, তার মানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, আর এখানে আছে ই টু দি পাওয়ার এক্স, এখানে আছে টু। সরি, এখানে এক্স স্কোয়ার ছিল। ওকে, এবার দেখো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, আর এই এক্সটাকে নিয়ে ব্র্যাকেটের মধ্যে আমি পুশ করে দিলাম, আর এখানে ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স যেমন আছে সেরকম থাক। তার মানে এই যে জিনিসটা হলো, এটা গুণের নিয়মে যদি আমি ভাঙি, লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার, লিমিটটা ব্র্যাকেটের মধ্যে ঢুকে গেল, আর লিমিট এক্স টেন্ডস টু জিরো ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স। দেখো এখানে লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ওয়ান হলো, এক স্কোয়ার সমান এক হলো, আর এইখানে ওয়ান বাই ই টু দি পাওয়ার জিরো, কারণ এক্স এর জায়গায় তোমার জিরো বসালে ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, অর্থাৎ ওয়ান ইজ দ্য অ্যান্সার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নেক্সট এখানে আর একটা অঙ্ক ঢুকে নিয়েছি, লিমিট এক্স টেন্ডস টু জিরো ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই সাইন টু এক্স। লিমিট এক্স টেন্ডস টু জিরো, আমার প্রথমেই ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এই ফর্মটা দেখে কিসের কথা মনে পড়ে যাচ্ছে না, লিমিট এক্স টেন্ডস টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু লগ ই বেশি ই হয়। এই ফর্মুলাটার কথা আমার মনে পড়ে যাচ্ছে, তাহলে এই ফর্মুলাটা তোমাকে লাগাতে হবে। তাহলে এখানে কি আছে, এ টু দি পাওয়ার এক্স মানে টু টু দি পাওয়ার বা ফোর টু দি পাওয়ার এক্স আছে, তুমি করতে পারো, আমি না করে টু টু দুই স্কোয়ার করে টু এক্স করে নিচ্ছি। ওকে, তাহলে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে এখানে যা থাকবে এখানে তা থাকবে, এখানে তাই থাকবে, আমি টু এক্স দিয়ে ভাগ দিলাম। যেহেতু আমি এখানে টু এক্স দিয়ে ভাগ দিয়েছি, তাহলে এর তলে তো আমাকে টু এক্স দিয়ে ভাগ দিতে হবে। এবং দেখো সাইন এক্স বাই এক্স এর যে ফর্মুলা, সাইন টু এক্স এবং টু এক্স আছে, আমার সুবিধাই হলো। এবার এই যে জিনিসটা ওপর নিচে ঢুকে চলে যাচ্ছে, লিমিট এক্স টেন্ডস টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স, এটাকে একটা পার্টি করে নিলাম, আর এটাকে একটা পার্টি করে নিলাম। ওকে, তাহলে দেখো আমার ফর্মুলা বলছে এখানে যা থাকবে এখানে তাই থাকবে, এখানে তাই থাকবে, এখানে টু এক্স আছে, এখানে টু এক্স আছে, এখানে টু এক্স করে দাও। কেন করলাম না, এক্স টেন্ডস টু জিরো হলে টু এক্স টেন্ডস টু জিরো হবে, এখানে যা থাকবে এখানে তাই থাকবে, এখানে তাই থাকতে হবে। তাহলে এখানে টু এক্স আছে, এখানে টু এক্স আছে, এখানে টু করে দিলাম, অর্থাৎ এটা হচ্ছে কন্ডিশন। এবার এটা মানে হচ্ছে তোমার লগ ই বেসে ই, এর কাজ কে করছে, এখানে দুই আছে। ওকে, আর এটা কি হচ্ছে না ওয়ান হচ্ছে, তাহলে লগ ই বেসে টু অ্যান্সার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। দেখো এই অঙ্কটা, এটা প্রমাণ করতে দিচ্ছি যে লিমিট এক্স টেন্ডস টু জিরো লগ অফ ওয়ান প্লাস টু এক্স বাই সাইন থ্রি এক্স ইজিক্যাল টু টু বাই থ্রি হবে। এই যে ফর্মুলাটা আছে লগ দিয়ে এবং সাইন দিয়ে, আমার প্রথমে উপরটা লগের ফর্মুলা লাগাতে হবে এবং নিচেটা সাইন থ্রি এক্স এর ফর্মুলা লাগাতে হবে, এবং সঙ্গে সঙ্গে তোমাকে রিকল করতে হবে যে ফর্মুলাটা কি আছে। লিমিট এক্স টেন্ডস টু জিরো লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্স ইজিক্যাল টু ওয়ান হয়, এবং সাইন এক্স বাই এক্স ইজিক্যাল টু, এটা তো আমি লিখছি না, এটা এখন মুখস্থ হয়ে গেছে তোমাদের। লিমিট এক্স টেন্ডস টু জিরো লগ অফ ওয়ান প্লাস টু এক্স বাই এক্স করতে হবে, মানে এখানে যা থাকবে তলাতে তাই থাকবে, অর্থাৎ টু এক্স দিয়ে আমি এখানে ভাগ করে দিলাম। এখানে সাইন থ্রি এক্স আছে, তলাতে আমি টু এক্স দিয়ে ভাগ করে দিলাম, তাহলে উপর নিচে টু এক্স দিয়ে ভাগ করলাম। আচ্ছা, এইখানে তুমি টু এক্স দিয়ে ভাগ করলে একটু দেখতে ভালো লাগবে,
আর এইখানে যেহেতু সাইন 3x আছে তাই তোমার 3x দিয়ে ভাগ করতে হবে, কারণ সাইন x বাই x নিয়ে আসতে হবে, আর এখানে তুমি 3x করলে। ওকে, দিয়ে দেখো উপর নিচে x আর x কেটে গেল, পরের লাইনে আমি লিখবো লিমিট x tends to 0 log of 1 plus 2x by 2x into 2 limit x tends to 0 sin 3x by 3x into 3। দেখো এখানে x আর x কেটে গেছে, কারণ x tends to 0, যেহেতু x tends to 0 অতএব x not is equal to 0, তাই x আর x কেটে গেছে। আর এখানে 2x আছে, এখানে 2x আছে, 2x দিয়ে গুণ দিয়ে দাও, এখানে 3x দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে এখানে লিখে দাও 2x, 3x tends to 0, কারণ দুজনাই টেন্স করবে 0 দিকে। এবার এই যে জিনিসটা আছে এবং এই যে জিনিসটা আছে দুজনেরই মান 1 এবং 1 হবে, আর 2/3 বাইরে চলে আসবে, কারণ দিস ইজ এ কনস্ট্যান্ট। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড নেক্সট দেখো এই অঙ্কটা খুবই একটা ফেভারিট অঙ্ক বলা যায়। অঙ্কটার মধ্যে একটু ট্রিক্স রয়েছে ছোট, আফটার অল ইজ ওকে। এটাও প্রুফ দ্যাট বলেছে লিমিট x টেন্ডস টু log x minus 1 by x minus c is equal to 1 by e। তা কি করে করতে হবে দেখো, আমি ফার্স্ট log x মাইনাস এই 1 এর জায়গায় log e করলাম, কারণ log e মান হচ্ছে 1। লিমিট x টেন্ডস টু e, এবার log a মাইনাস log b এর ফর্মুলা হলো log a বাই b। ওকে, আর এখানে x বাই e আমি e দিয়ে ভাগ যদি করে দিই, x বাই e মাইনাস 1 হয়ে গেল, তার মানে এখানে e চলে এলো, তাহলে ব্র্যাকেটের বাইরে চলে এলো কি 1 বাই e লিমিট x বাই e জাস্ট এই লাইনটা আমার এসছে। ওকে, যেহেতু ই ইজ এ কনস্ট্যান্ট তাই 1 বাই ই হয়ে বাইরে চলে এলো, এটা বাইরে চলে এলো, এটাই জাস্ট। এবার দেখো এই যে ফর্মুলাটা আছে, এই অঙ্কটা আছে, এখানে আমি কি কাজ মানে কি করব, এবার এখানে তো দেখছি লগ আছে, তাহলে লগ এর ফর্মুলা কি, log 1 plus x by x is equal to 1, log of 1 plus x by x or limit x tends to 0 is equal to 1। ওকে, এই তো ব্যাপার। তাহলে এখানে এই ফর্মুলাটা আমাকে লাগাতে হলে আমি কি করব, তা আমি দেখো x বাই ই সমান আমাকে জোর করে এখানে এই ধরনের জিনিস নিয়ে আসতে হবে, 1 প্লাস এক্স, আমি 1 প্লাস জেড আমি পুট করে দিলাম, তাহলে পুট এক্স বাই ই ইজ ইকাল টু 1 বাই জেড। তাহলে এখানে কি হলো 1 বাই ই যেমন পড়ে আছে পড়ে থাক। এবার দেখো x বাই ই আছে, এই x টেন্ডস টু ই আছে, তাহলে x বাই ই যদি এখানে ই দিয়ে ভাগ করি তাহলে এখানে 1 হয়ে যাবে, তাহলে x বাই ই টেন্ডস টু x টেন্ডস টু ই, অতএব x এর জায়গায় ই বসাও, তাহলে 1 হলো 1 1 0 হয়ে গেল, অর্থাৎ z টেন্ডস টু 0 হলো। তাহলে এখানে z টেন্ডস টু 0 করলাম। এবার x প্লাস 1 বাই এটা সমান 1 প্লাস z বসিয়ে দিলাম, আর x বাই ই মাইনাস 1 সমান এটা z হবে, তার মানে এখানে 1 বাই ই হয়ে গেল অ্যান্সার, কারণ লিমিট z টেন্ডস টু 0 log of 1 plus z by z is equal to 1 হয়, অর্থাৎ এটা 1 by e, this is answer or proved। ওকে, এই যে এটা প্রমাণ করতে দিচ্ছি 1 by e। I hope you understand। দেখো এই অঙ্কটা এখানে কি আছে, sin log of 1 plus x by x, আমরা জানি sin x by x is equal to 1 হয়, তাহলে এখানে sin x এর ফর্মুলা লাগাতে হবে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 এটা 1 দেখাবো, ঠিক আছে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin log of 1 plus x
বাই লগ অফ 1 প্লাস এক্স করে দিলাম। কেন লগ অফ 1 প্লাস এক্স করলাম? কারণ সাইন এক্স বাই এক্স এখানে যা থাকবে এখানে তাই নিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে লগ অফ 1 প্লাস এক্স আছে, আমি লগ অফ 1 প্লাস এক্স দিয়ে ভাগ দিলাম, তাহলে এক্স এখানে ছিল, তাহলে যেহেতু এখানে ভাগ দিয়েছি তাই উপরেও একটা লগ অফ 1 প্লাস এক্স দিয়ে গুণ দিতে হবে। এবার দেখো আমরা কোনো নন জিরো নাম্বার দিয়ে ভাগ দিতে পারি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে মাথার মধ্যে। তাহলে log of 1 plus x this is a not is equal to 0, এটা তো প্রমাণ করতে হবে। কিভাবে দেখাবে? যেহেতু x tends to 0 মানে x টা তো 0 নয়, তার মানে কি x এর জায়গায় তুমি এখানে যদি 0 পুট করতে তাহলে log 1 is equal to 0 হয়ে যেত, কিন্তু যেহেতু তোমার একটা x এর মান 0 নয় তাই এটা কখনো 0 হওয়া সম্ভব নয়, এটা তোমায় লিখে দিতে হবে। এবার ভাগের বিচ্ছেদ নিয়ম লাগিয়ে দেবো। কি না, সাইন অফ লগ অফ 1 প্লাস এক্স বাই লগ অফ 1 প্লাস এক্স যেমন আছে সেটা থাক, ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে কি আছে লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স, জাস্ট ভাগের বিচ্ছেদ নিয়ম, এটা একটাকে পার্ট নিলাম আর এটা একটাকে পার্ট নিলাম। আচ্ছা দেখো এবার এইখানে লগ অফ 1 প্লাস এক্স নট ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে এইখানে জাস্ট লগ অফ 1 প্লাস এক্স এর জায়গায় যদি আমি জেড ধরি তার মানে আমি লিখতে পারবো z টেন্ডস টু 0, আর এটা মানে তো তোমার 1 হয়েই গেল। তাহলে এখানে কি লিখতে হবে? যেহেতু log of 1 ধরি log of 1 plus x is equal to z, যেহেতু x tends to 0 তাহলে x এর যে মান যদি 0 হয় তাহলে log 1 is equal to 0 হবে, তাহলে z তখন 0 হতো, কিন্তু x tends to 0 করছে বলে z tends to 0 হবে। অর্থাৎ এটা 1 হয়ে গেল, এটা 1 হয়ে গেল, অর্থাৎ এটা অ্যান্সার বা প্রুভড, এটা প্রমাণ করতে দিয়েছিল। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নেক্সট দেখো এই অঙ্কটা, লিমিট x টেন্ডস টু 0 টু দি পাওয়ার x মাইনাস 1 ইন্টু লগ অফ 1 প্লাস এক্স বাই সাইন এক্স, এটার মান কত হবে? প্রথমত এটা সূত্র তোমাকে তো করতেই হবে, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x করে নিয়ে কারণ এটা ফর্মুলা। তাহলে একটা x ধার নিয়েছি তলাতে, log of 1 প্লাস এক্স বাই এক্স আর একটা x ধার নিলাম, তাহলে টোটাল দুটো x এসছে মানে x স্কোয়ার। সাইন এক্স আছে, এখানে x একটা ধার নিলাম কারণ সূত্র লাগাতে হবে, এখানে একটা x দিলাম। এই যে x গুলো ধার নিচ্ছি মানে ভাগ করছি, ধার নেওয়ার নিচে দিয়ে ভাগ করছি, তাই কেন না সেটা নন জিরো নাম্বার দিয়ে ভাগ করতে পারি। বারবার বলছি যখন কোনো কিছু দিয়ে ভাগ করবে সেটা নন জিরো হতে হবে, এবং নন জিরো সেটা দেখানোর জন্য যেহেতু লিখে দিতে হবে যুক্তিটা, রিজনটা হলো যেহেতু x টেন্ডস টু 0 অতএব x নট ইজ ইকুয়াল টু 0। এবার ভাগের বিচ্ছেদ নিয়ম লাগিয়ে দাও। ওপরে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x into limit x tends to 0 log of 1 plus x by x limit x tends to 0 sin x by x। ওকে, এটা 1 এটা 1 এটা 1, আর এখানে জাস্ট দেখো x আর x কেটে যাবে অর্থাৎ x স্কয়ার, তাহলে লিমিট x tends to 0 x অর্থাৎ এটা 1 হয়েছে, আর এইখানে 0 বসে গেলে অ্যান্সার হবে 0। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নেক্সট e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1 বাই সাইন স্কয়ার x, তাহলে এই যে ফর্মটা আছে দেখেই মনে পড়ে যাচ্ছে যে e টু দি পাওয়ার x মাইনাস 1 এই ফর্মুলাতে কাজ করতে হবে। তাহলে e টু দি পাওয়ার x মানে এখানে x স্কয়ার আছে, সেই জন্য তোমাকে x স্কয়ার নিয়ে আসতে হবে, কারণ আমি বলেই দিয়েছি যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ এইখানে যা থাকবে এখানে তাই থাকবে, এখানে তাই থাকবে, রাম 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 যা বলবে তুমি এখানে তাই 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 হবে। যদি এখানে হয় গরু, এখানে যদি হয় গরু, এখানেও তাই গরু হবে, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার হবে। সাইন স্কোয়ার এক্স, এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিয়েছি, নিচেও এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলাম। দেখো ওপরে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে, এক্স আছে, এক্স আছে, এখানে এক্স আছে, যেহেতু এক্স টেন্ডস টু 0 এখানে এক্স স্কোয়ার টেন্ডস টু 0 অর্থাৎ e টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার লিমিট x টেন্ডস টু 0, এখানে sin x বাই x তার হোল স্কয়ার করে নিতে পারি, অর্থাৎ এটা হয়ে গেল 1 এটা হয়ে গেল 1, দিস ইজ 1 অ্যান্সার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। দেখো এটা এই অঙ্কটা লিমিট x টেন্ডস টু 0, এই অঙ্কটার মতো আমি এরকম মনে হচ্ছে যেন আগে করলাম, তবুও আমি এটা বলে দিই। e টু দি পাওয়ার 3x আছে,
এ টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 3x করে নাও, এখানে 3x দিয়ে গুণ দিয়ে নাও, এখানে log of 1 প্লাস 5x আছে, তাহলে এখানে 1 log of 1 প্লাস x বাই x, অর্থাৎ এখানে 5x যেহেতু আছে তাই 5x দিয়ে গুণ করতে হবে, এখানে যেহেতু 5x করেছি এখানে 5x করতে হবে, আর এখানে দেখো e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, অর্থাৎ x এখানে x করে নিলাম, অর্থাৎ এখানে এবার কি x আর x কেটে যাবে, 3 পয়েন্ট বাইরে চলে আসবে, ওপর নিচে যদি লিমিটটা ঢুকিয়ে দিই তার মানে এইখানটা তোমার 1 হয়ে যাবে, এখানটা তোমার 1 হয়ে যাবে, অর্থাৎ এটা 3/5 অ্যান্সার আসবে। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নেক্সট আরো একটা অঙ্ক নিয়ে হাজির আমরা। দেখো এটাও খুব কিন্তু একটা ইম্পর্টেন্ট ফর্মুলার অঙ্ক। এই যে অঙ্কটা দেখি মনে হচ্ছে কি কোন ফর্মুলা লাগাবো না, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x ইজ ইকুয়াল টু e হয়। ওকে, দেখো লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস 3x আছে, বাহ, তার মানে এইখানে যা থাকবে এইখানে তাই থাকতে হবে, এখানে আছে মাইনাস 3x, অর্থাৎ এইখানে তলাতেও থাকতে হবে মাইনাস 3x। তাহলে মাইনাস 3x কি করে করবো, এখানে 3 আছে, মাইনাস 3 দিয়ে ওপর নিচে গুণ করছি, তাহলে মাইনাস 3x হবে। তাহলে এবার কি হবে দেখো, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস 3x বাই 1 মাইনাস 3x, এই যে টোটাল জিনিসটা এখানে 3 3 9 হলো, হোল টু দি পাওয়ার মাইনাস 9। কেন মাইনাস 9 দিলাম, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে গেলে এই মাইনাস 9টা এখানে চলে আসবে, অর্থাৎ এইখানে এই যে মাইনাস 9 বাই 3x আছে সেটা হয়ে যাবে। ওকে, আর লিমিটটা ভেতরে ঢুকিয়ে দাও। এবার x টেন্ডস টু 0 হলে 3x টেন্ডস টু 0 হবে, কারণ এখানে x এখানে x এখানে x, এখানে মাইনাস 3x এখানে মাইনাস 3x এখানে মাইনাস 3x, তাহলে 1 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 1 বাই মাইনাস 3x হোল টু দি পাওয়ার মাইনাস 9, অর্থাৎ এর মানে হলো e টু দি পাওয়ার মাইনাস 9 অ্যান্সার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নেক্সট ওই অঙ্কটা, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার x প্লাস 2 বাই x। কি ট্রিক্স, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x যা এখানে থাকবে, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x সমান e হয়। এই ফর্মুলাটা কাজে লাগাবো, এখানে 4x আছে তাই তলাতে তোমাকে 4x নিয়ে আসতেই হবে। আচ্ছা 4x নিয়ে আসার আগে একটু কাজ করে নিই, এখানে ভাগ যাচ্ছে 1 প্লাস 2 বাই x করে নিলাম। ওকে, 1 প্লাস 2 বাই x। এবার লিমিট x টেন্ডস টু 0, এই যে জিনিসটা আছে 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার 1 একটা পার্টে ভাঙলাম, আর এখানে 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার 2 বাই x করে নিলাম, দিয়ে এবার লিমিটটাকে ভেতরে ঢোকাবো, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 4x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার 2 বাই x। এবার এখানে 4x যেহেতু যে 4 এখানে খাওয়ালাম, এখানে একটা 4 খাওয়ালাম, এইখানে তোমার মানটা তো বসে যাবে, তুমি দেখতে পাচ্ছ x এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে 1 প্লাস 4 ইন্টু 0, তার মানে এখানে 1 আসবে, ইন্টু লিমিট x টেন্ডস টু 0, অর্থাৎ এবারে এখানে করতে পারি যে 4x টেন্ডস টু 0, কারণ x টেন্ডস টু 0 মানে 4x টেন্ডস টু 0 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার 1 বাই 4x, আর এটাকে আগের যে অঙ্কটা দেখালাম সেই অঙ্কটার মতো হোল টু দি পাওয়ার 8 করে দেবো, কারণ এখানে আর এটাকে গুণ করলে 8 বাই 4x হবে। অর্থাৎ তোমার কি হলো, এইখানে যে বলেছিল 4x সেটাকে যুক্তিটা বলে দাও, x টেন্ডস টু 0 হলে 4x টেন্ডস টু 0 হবে, তার মানে এখানে হলো 1 আর এখানে হলো e টু দা পাওয়ার 8, অর্থাৎ অ্যান্সার হলো e টু দি পাওয়ার 8 অ্যান্সার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নেক্সট লাস্ট অঙ্ক, দেখো এই অঙ্কটা এখানে আছে লিমিট x টেন্ডস টু 1 x টু দি পাওয়ার 1 বাই 1 মাইনাস x। আমি কি জানি সূত্রটা, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x ইজ ইকুয়াল টু e হয়। ওকে, তাহলে এইখানে যে আছে x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 আমাকে করতেই হবে, কারণ এই ধরনের পাওয়ারের ফর্মুলা আছে। তাহলে আমি যদি x এখানে লিখে নিয়ে ধরি 1 মাইনাস x ইজ ইকুয়াল টু z, তাহলে যেহেতু x টেন্ডস টু 1 অতএব z টেন্ডস টু 0 করতে পারি, তাহলে এইখানে পরের লাইনে লিখতে পারি লিমিট z টেন্ডস টু 0, আর x এর জায়গায় কত বসাবো 1 মাইনাস z করব। ওকে, আচ্ছা 1 মাইনাস z না করে আমি যেটা বলতে চাইছি এইখানে x মাইনাস 1 সমান z করো না, কারণ একটা মাইনাসের প্রবলেম হচ্ছে সেই জন্যে। তাহলে x মাইনাস 1 সমান যদি z হয় তার মানে এখানে z টেন্ডস টু 0 হলো, তার মানে এখানে z প্লাস 1 হলো, আর এইখানে হবে x মাইনাস 1 মানে 1 মাইনাস 1 বাই z, অর্থাৎ লিমিট
যে টেন্স টু 0 1 প্লাস জেড হোল টু দি পাওয়ার 1 বাই জেড টু দ্য পাওয়ার মাইনাস 1। ওকে, লিমিটটাকে এবার ভেতরে ঢুকি না। লিমিট জেড টেন্স টু 0 1 প্লাস জেড হোল টু দি পাওয়ার 1 বাই জেড হোল টু দি পাওয়ার মাইনাস 1, অর্থাৎ এটার অ্যান্সার আসছে ই টু দ্য পাওয়ার মাইনাস 1। দিস ইজ অ্যান্সার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। প্লিজ যদি ভালো লাগে তুমি লাইক দিয়ে থাকো, লাইক দাও, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো, আর নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। যখনই আমি কোনো এই ধরনের ভিডিও ছাড়বো তোমার কাছে যাতে মানে খুব দ্রুত আপডেট চলে যায়। আজকের মতো এটুকুই। বেস্ট অফ লাক। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। তোমাদের কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস।